আজ চলেছি ঘন জঙ্গলে ঘেরা মাঝের পাড়া গ্রামে। বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম মাঝের পাড়া। এই গ্রামে বাস করে 40টি আদিবাসী পরিবার, জাতিতে সাঁওতাল। প্রকৃতিকে জড়িয়ে বেঁচে থাকা এই আদিবাসী পরিবারগুলির রয়েছে সামান্য কিছু চাষের জমি, যেখানে বর্ষায় ধান আর শীতে আলু চাষ হয়। এছাড়াও মজুরির কাজে আর পরিযায়ী শ্রমিক হিসেবে গ্রামের বাইরে যায় মানুষজন। গ্রামের প্রতি পরিবারেই রয়েছে কিছু পশু পাখি, আর গ্রাম ঘিরে রয়েছে ঘন শালের জঙ্গল। এই জঙ্গলে পাওয়া যায় কাঠ, জ্বালানি, শাকপাতা, ছাতু, জড়িবুটি, আর পাওয়া যায় শাল গাছের পাতা। হাতে যখন কাজ কম থাকে তখন তারা পাতা সংগ্রহ করে থালা বানায়। সেই পাতা নিজেরা ব্যবহার করে অথবা নামমাত্র দামে কিনে নেয় বাইরের ব্যবসায়ীরা। এই এলাকায় পরিবেশমুখী জীবিকা বিষয়ে কাজ করে অ্যাহেড ইনিশিয়েটিভ এবং ফ্রেন্ডস অব পুর অ্যান্ড সোশ্যালি অ্যাবান্ডেন্ট নামে দুটি সংস্থা যৌথভাবে। তাদের নজরে আসে গ্রামের মেয়েদের শালপাতা তৈরির দক্ষতার কথা। আমাদের যে ইকো লাইভলিহুডের যে কাজটা হয়, অর্থাৎ পরিবেশমুখী জীবনযাপন, এটা আমরা মূলত দুটো রাজ্যে করি, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। 1.5 বছর আগে প্রদীপ ঘোষ বলে এক ভদ্রলোক, ওয়েসিস বলে একটা অর্গানাইজেশনের কর্ণধার, তো উনি প্রথম আমাদের গ্লাইড ওয়ার্কশপটা করান, এবং সেই গ্লাইড ওয়ার্কশপ করার পরে আমরা আস্তে আস্তে নিজেরাই শুরু করি এবং ট্রেনিং দেওয়া শুরু করেছি। আমাদের ওন্দা ব্লকের একটা গ্রুপ দাঁড়িয়েছে, সেটা হচ্ছে শালপাতা গ্রুপ। 2024 নভেম্বরে পরিবেশমুখী জীবিকা নিয়ে প্রশিক্ষণের পর দফায় দফায় আলোচনা করে এখানে তৈরি হয় দুটি দল। তারপর মাত্র 3-4 মাস সময় তারা পেয়েছে যৌথভাবে পাতা তৈরির জন্য। এর মধ্যেই কয়েকটি অনুষ্ঠান বাড়িতে পাতা দিয়েছে, বিক্রিও করেছে। দলে কাজ করার লাভও তারা বুঝতে পারছে। আমরা সবাই আর কি মেয়েরা দল বেঁধে একটা জায়গায় বসে সবাই আলোচনা করেছি আর কি, যে এই ব্যবসাটা করব আমরা, আর এই ব্যবসাটাকে আরো এগিয়ে নিয়ে যাব। আগে তো একা একা পাতা তুলছিলাম, দিয়ে এবারে একা একা তুলতে পারিনি, দিয়ে পরে এখন বলছি আমরা যে একসঙ্গে তুলবো। আমরা সবাই মিলে জঙ্গলে যাচ্ছি একসঙ্গে, মানে 5-6 জন দল বেঁধে আর কি। বন থেকেই পাতা তুলছি, বনের থেকেই মানে যেটা খাড়ি, যেটা দিয়ে পাতা বোনা হবে, ওইটা বন থেকে নিয়ে আসছি। গাছে কোনো ডাল পাল ভাঙি না, কিছু না, কোনো ক্ষতি ছাড়াই আমরা জঙ্গল থেকে পাতা সংগ্রহ করছি। কোনো পরিবেশের কোনো কিছুই নষ্ট করছি না, আমরা ওইখান থেকে নিয়ে এসে বাড়িতে বসে সবাই মিলে পাতাটা সেলাই করছি। নিয়ে আসার পরেই সেলাই করা হয়, তারপরে রোদে দেওয়া হয়। এদের কাজে এবং সুবিধা অসুবিধায় সাহায্য করছে স্থানীয় কর্মীরা। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত যে 5টা জিপির এক জায়গাতেই গ্লাইড হয়েছিল, এবং সেখানে 3টি ছোট ছোট পাড়া অংশগ্রহণ করেছিল। এই 3টে পাড়া নিয়ে মোট 5টি দল তৈরি হয়েছিল, যারা নিজের রোজগার নিজেরা করতে পারে এবং সংসারের আয় বাড়াতে পারে। তো আমাদের এই মাঝের পাড়া গ্রামের গ্রুপ থেকেও তাদের দক্ষতা উঠে এসেছে। তাদের যে গ্রামীণ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ থেকে যে কিছু বানিয়ে বা কিছু তৈরি করে একটা আয় করা যায়, সেটা তারা শিখেছে। তারা এরপরে আমাদের এখানে শালপাতা তৈরি করছে এবং একটা আয়ের পথ তারা দেখতে পাচ্ছে। কিন্তু সারা বছর কি পাতা পাওয়া যায়? পাতাটা এই 14 মাসে, বৈশাখ মাসে পাওয়া যায় না। বর্ষার সময় পাওয়া যায়, কিন্তু তুলতে যাওয়া হয় না আর কি, বৃষ্টি হয় তো। বাড়ির সব কাজ করে দিনে একজন কত পাতা তৈরি করতে পারে, আর কতই বা আয় হয়? সেরকম পাতা হলে আমাদের 500-600 একদিনে হয়ে যায়।
এক জয়েন্ট করতে। সারাদিন মানে পাতাটা সেলাই করলে 150-200 টাকা তো হবেই, 500 পাতা তৈরি করলে। আয় বাড়ানোর কোনো পরিকল্পনা কি করা হয়েছে? মানে আমরা চাইছি যে এটা যাতে আরো একটু বেশি করে হয়, তার জন্য কোনো জিনিস বাইরে থেকে ওই প্রেস মেশিন দরকার। মহিলাদের এই উদ্যোগ সফল করতে বন রক্ষা কমিটি তাদের হাত বাড়িয়ে দিয়েছে। আগে যে পাতা সেলাইয়ের ওরা কাজটা করতো মহিলারা, সেটা নিজে মানে এককভাবে করতো। এখন তো এরা যে হেড যেটা একটা সংঘ তৈরি করেছে, সেখান থেকে ওরা পাতা সংগ্রহ করে সেটা সেলাই করে বিক্রি করছে। আর সবসময় যখন মিটিং টিটিং হতো আমরাকেও ডেকেছে। পঞ্চায়েতও প্রয়োজনে তাদের সহায়তা করবে বলে অঙ্গীকার করেছে। আমি আমাদের গ্রামে যে গাইড দিই দাদারা করেছেন, আমি সেটা সম্পূর্ণভাবে দেখেছি। সেখানকার মহিলাদের গোষ্ঠী, মহিলারা পাতা সেলাই, ছাগল চাষ, সেটার থেকে মহিলাদের আয় ভালোভাবে চলছে। এটার জন্যই আমি সমর্থন করছি যে সে কাজটা এগিয়ে যায়, এবং আমার যদি কোনো হেল্প লাগে আমি সেটা নিজের স্বস্বেচ্ছায় সাহায্য করব। স্থানীয় সম্পদ, দক্ষতা আর বাজার নির্ভর এই পরিবেশমুখী জীবিকার দলগত উদ্যোগ ধীরে হলেও পরিবর্তন আনছে মাঝের পাড়ায়। আদিবাসী মানুষের কাছে শালগাছ হলো আশ্রয়, জীবিকা ও খাদ্যের উৎস। এই অসামান্য দানের জন্য শালগাছের পুজো করে প্রকৃতি মাকে ধন্যবাদ জানায় তারা। মাঝের পাড়াও তার ব্যতিক্রম নয়। তাদের সংস্কৃতি, জীবিকা ও জীবনের গাছ হলো শাল। এই গাছ নিয়ে তারা গান বাজছে, জীবিকার গান, জীবনের গান, আশার গান। बिहरते बना चला सहना सकम पेटे, बिहरते बना चला सहना सकम पेटे। बाजारते बनी दिया सहना सका पे सकम दो, बाजारे बना जमा लड्डू मिठाई दो, बाजारे बना जमा लड्डू मिठाई दो। अब जाता बुया बुई चुगती रे बनता है ना, बिहरते बना चला सहना सकम पेटे, बिहरते बना चला सहना सकम पेटे।